হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্য রকমের এবং আমার জীবনে আজকের দিনটি ভীষণ ইম্পর্ট্যান্ট। তার কারণ আমি আজকে একটা নতুন কিছু এক্সপ্লোর করছি এবং সাথে থাকছেন আপনারা। আজকে যাব শান্তিপুরে, তবে আজকে কলেজে যাব না, আজ যাব সূত্রাগড় উচ্চ বালিকা বিদ্যালয়। আজকে 18ই মে 2024 শনিবার। তো ন্যাচারালি এই প্রশ্নটা চলেই আসে যে আজকে কি হচ্ছে এখানে। আজকে এখানে তথ্যচিত্র প্রদর্শনী হবে, মানে 5টা ফিল্ম দেখানো হবে। আর আজকে বিজ্ঞান মানসিকতার আলোকে নারীর ক্ষমতায়ন এবং আধুনিক সমাজ, এই নিয়ে বক্তব্য রাখবেন মৌমিতা ঘোষ, যিনি কিনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক। তো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। যে ট্রেন ধরে আমি কলেজে যাই, মানে ওই 9টা 14 ট্রেন ধরেই আমরা শান্তিপুরে নামলাম। শান্তিপুরে নেমে সেখান থেকে কিছু টিফিন করে তারপর আমরা চললাম সূত্রাগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্দেশ্যে। এই বিদ্যালয়টি স্টেশন থেকে অনেকটা দূর, মানে প্রায় 20-25 মিনিট দূর, বিশাল দূরে। তো যাই হোক, সেখানে আমরা পৌঁছালাম। আমরা ওখানে পৌঁছেছিলাম ওই 11:15 নাগাদ। আমাদের প্রোগ্রাম শুরু হলো সমস্ত কিছু গোছগাছ করতে করতে ওই 11:30 নাগাদ। আর সূত্রাগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এসে দেখলাম যে এখানে তাঁত বোনার একটা ঘর আছে। শান্তিপুর তো এমনিতেই তাঁত শিল্পের জন্য ভীষণ বিখ্যাত, শান্তিপুর ফুলিয়া ভীষণই বিখ্যাত তাঁত শিল্পের জন্য। তো এখানে এসে দেখলাম যে এখানে তাঁত বোনার কাজ হচ্ছে এবং এখানে মানে ঘর আছে তাঁত বোনার জন্য। তো যাই হোক, আমি এখানে আগেই বলেছি যে এখানে ফিল্ম দেখানো হবে, আর ফিল্ম দেখানো মানে তো এখানে প্রয়োজন লাগবে প্রজেক্টর, ল্যাপটপ, এবং এগুলো শুধু প্রয়োজন লাগবে না, তার সাথে লাগবে যে প্রজেক্টরটা মানে যেখানে আলো ফেলবে সেই জায়গাটা ঠিক করা, মানে অনেক কাজকর্ম। তো এখন সেই কাজকর্মগুলোই একদম জোর কদমে হচ্ছে। আর এই লিস্টটা হলো আজকে কি কি সিনেমা দেখানো হবে তার লিস্ট। আমি এখানে সত্যজিৎ রায়ের 2 ছাড়া বাদবাকি কোনো সিনেমার নামও শুনিনি, দেখিও নি, ফলে আজকে আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তো যাই হোক, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে কি কি হয় সেসবগুলি আপনাদের সাথে শেয়ার করে নেব। এখন যিনি বক্তৃতা দিচ্ছেন ইনি হচ্ছেন শান্তিপুর সায়েন্স ক্লাবের একজন সদস্য, আর ইনি হচ্ছেন সূত্রাগড় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। সত্যি, প্রধান শিক্ষিকা যদি স্কুলের ভালো হয় তাহলে কিন্তু সমস্ত স্কুলের যে অ্যাক্টিভিটিসগুলো হয় বা সমস্ত স্কুল উন্নতিটা ভীষণ ভালো হয়। যেমন আমাদের রানাঘাট দেবনাথ স্কুলের জয়া ম্যাডাম যেমন আছেন, আমাদের সময় একরকম ছিল এবং এখন জয়া ম্যাডাম এসে স্কুলটাকে মানে স্কুলের পুরো ভোল পাল্টে দিয়েছেন। এবং স্কুলে এখন নাটক থেকে শুরু করে নাটকের ওয়ার্কশপ, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়। আমাদের সময়ও স্কুলে প্রচুর নাচ গান, মানে এই রকম অ্যাক্টিভিটিস প্রচণ্ডই হতো, আর এখন সেটা মানে দ্বিগুণ মাত্রায় ভীষণ ভালো হয়। মানে দিনে দিনে উন্নতিটা ভীষণই ভালো হয়েছে এবং স্কুলের যে ভোল পুরোই পাল্টে দিয়েছেন উনি। ফলে প্রধান শিক্ষিকাকে ভালো হওয়াটা ভীষণ দরকার। এবার বক্তব্য রাখছেন মৌমিতা ঘোষ, যিনি কিনা গবেষক কল্যাণী বিশ্ববিদ্যালয়ের। এখানে একটু বলে রাখি, আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি প্রয়াত শিখা সাহার স্মৃতিচারণে সাহা পরিবারের উদ্যোগে এবং শান্তিপুর সায়েন্স ক্লাবের ব্যবস্থাপনায় এটি হচ্ছে। সিনেমা ইন স্কুল, মানে স্কুলে স্কুলে গিয়ে সিনেমা দেখানো, এই কাজটি সাধারণত করে থাকে সিনেমা অফ রেজিস্ট্যান্স এবং স্টিল অ্যান্ড মুভি প্ল্যাটফর্ম, এই দুইটি সংস্থার যৌথ প্রয়াসে
এই কাজটি বহুদিন ধরে হয়ে আসছে, আমি বহু শুনেছি এই কাজটি সম্পর্কে, তবে আজকে আমি এটা নিজের চোখে দেখলাম। আর সত্যি কথা বলছি, এই যে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে সিনেমা দেখানো বা বাচ্চাদেরকে সিনেমা দেখানো, ওই 7, 8, 9-এর যে বাচ্চারা, তারা যদি সিনেমা দেখে, এবং সিনেমা তো সমাজে একটা আমূল পরিবর্তন আনেই, একটা তার সিনেমার একটা মানে কি বলবো, সিনেমা একটা আনেই আমূল পরিবর্তন। তো এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সিনেমা দেখছে, এতে অবশ্যই তাদের মনের জগতের বিশাল পরিবর্তন ঘটবে। কারণ আমার ঘটেছে, তাই আমি বলতে পারি যে সিনেমা কিন্তু মানুষের মনোজগতের একটা বিরাট পরিবর্তন ঘটাতে পারে। আজকের যেহেতু আলোচনাটা নারীর ক্ষমতায়ন এবং আধুনিক সমাজ, ফলে নারীদেরকে নিয়ে বেশি আজকে আলোচনা হয়েছে। এবং আমরা স্বাধীনতার 75 বছর পার করে এসেছি, কিন্তু নারীরা হয়তো ওই সময় মানে 75 বছর আগে যেমন ছিলেন এখন হয়তো সেরকম নেই, কিন্তু ক্ষমতার বা নারী ক্ষমতার কথা বলছি, সেটার কি খুব একটা পরিবর্তন হয়েছে? মানে আজও কিন্তু কোনো নারী যদি বাড়ির কাজ করে বা সে যদি চুজ করে যে আমি হোম মেকার হব, বাড়ির দায়িত্ব নেব, সংসারের কাজ করব, রান্না বান্না করব, আজও কিন্তু বেশ কিছু মানুষজন আছে যারা এই কাজটাকে কোনো কাজ বলেই মনে করেন না। এবং এটা খুব রিডিকিউলাস, কারণ পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো ফ্যামিলিকে লুক আফটার করা, সংসারের দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি নেওয়া। কিন্তু খুবই রিডিকিউলাস যে এখনও আমরা সেই কাজটাকে ছোট হিসেবেই দেখি। মানে আমরা বলি যে ও কিছু করে না, ও তো বাড়িতেই থাকে। ফলে এই চিন্তাভাবনাগুলোর পরিবর্তন অবশ্যই করা উচিত। এছাড়া তো আরও অনেক কিছু আছে, যেমন বিয়ের ক্ষেত্রে আমি বলতে পারি, ছেলেদের ক্ষেত্রে বলা হয় বিয়ে করে, আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় সে বিয়েতে বসে। করে মানে কর্তা, আর মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। ফলে এই যে ভাষাগত কিছু কি বলবো, ভাষাগত বৈষম্য যেটাকে বলে, সেটাও আছে। এবং আমি আজকে এইসব কথা বেশি বলবো না, কারণ আমরা সবটাই সব কিছু জানি। তো যাই হোক, অনেক ভালো ভালো সিনেমা দেখলাম, ভাল লাগলো বেশ। আমার পার্সোনালি ভালো লেগেছে জামানি বাজু, বাদবাকি প্রত্যেকটা সিনেমাই ভালো। তবে আমার জামানি বাজু সিনেমাটা খুব ধাক্কা দিয়েছে। সিনেমাটা লাভ জিহাদের ওপর। সিনেমাটি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের সিনেমা দেখানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং এখন এই সূত্রাগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা নিজের হাতে কিছু কাজ করেছে, তো সেগুলোই সবাইকে দেওয়া হচ্ছে। এবং এদের একটা ভীষণ ভালো উদ্যোগ দেখলাম যে এরা প্রত্যেককে একটা করে গাছ দিয়েছে। তো এখন ট্রেন ধরার একটা তাড়া আছে, আমরা এখান থেকে 3:50 ট্রেনটা ধরবো। ফলে লাঞ্চ করে নিই, লাঞ্চ টাঞ্চ করার পর বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি গিফট আমাদেরকে দিয়েছে। এইটা হচ্ছে পেনদানি, যেটা আমাকে দিয়েছে, আর দিয়েছে জুঁই ফুলের চারা। এটা হলো সেই জুঁই ফুলের চারা, বাড়িতে এসে অলরেডি আমার প্ল্যান্টেশন করা হয়েও গেছে। তো যাই হোক, আজকের দিনটা ভীষণই ভালো কাটলো, এবং সত্যি কথা বলতে অন্য রকমই কাটলো। স্কুলে সবার সাথে সিনেমা দেখা, এবং এই যে একটা নতুন বিষয়, এটা আমি শুনেছিলাম বাট আজকে নিজে এক্সপ্লোর করলাম। আজকের দিনটা ভীষণই ভালো কাটলো। এবং আরও একটা কথা না বললেই নয়, শনিবার ছিল সেই দিনটা, এবং শনিবার দিনকে সমস্ত স্কুলের বালিকারা যেভাবে ড্রেস পরে এসেছিল, এবং টিচাররাও এসেছিল, ছুটির দিন হলেও এসেছিল। এই যে তারা যে এইটা চিন্তা করেনি যে ছুটির দিন আজকে আর প্রয়োজন নেই, তাদেরও যে একটা ইন্টারেস্ট, এটা আমার ভীষণ ভালো লাগলো। এবং সূত্রাগড় উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যারেঞ্জমেন্ট ভীষণ গোছানো, ভীষণ ভালো। আমার আজকে ভীষণই ভালো লাগলো। তো যাই হোক,
আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে খুব শিগগিরই। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।